কসবার ল কলেজের ছাত্রের ওপরে শারীরিক নির্যাতনের ঘটনায় ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। কলেজে লাগানো সিসিটিভি ফুটেজে পরিষ্কার প্রমাণ রয়েছে যে ঘটনার দিন ছাত্রের ওপরে অকথ্য নির্যাতন হয়েছে। সিসিটিভিতে দেখা গিয়েছে ছাত্রীকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে তৃণমূল নেতা মনোজিৎ। কলকাতা পুলিশ ইতিমধ্যেই ল কলেজে সেখানে এই ধরনের মামলার তদন্তের জন্য 5 সদস্যের একটি বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করেছে। তদন্তের দায়িত্ব নেওয়ার পর সিটের প্রধান অভিযুক্ত মনোজিৎ মিশ্রের পোশাককে বাজেয়াপ্ত করেছে। পুলিশের এফআইআরে নাম থাকা অন্য 2 অভিযুক্তর বাড়িতে তল্লাশি চালিয়েও তাদের পোশাক বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ জানিয়েছে যে ফরেনসিক পরীক্ষার জন্য এই সমস্ত পোশাক পরীক্ষাগারে পাঠানো হচ্ছে। শারীরিক নির্যাতনের মতো অপরাধের ক্ষেত্রে বেশিরভাগ সময় অভিযুক্তের পোশাকে বিভিন্ন ধরনের বায়োলজিক্যাল যে জিনিসপত্র সেগুলো থাকতে পারে, যা কেবল ফরেনসিক পরীক্ষায় শনাক্ত করা সম্ভব, যা তদন্তের সময় তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শুক্রবার সন্ধ্যায় একটি ফরেনসিক দল ইতিমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করে এবং এখান থেকে নমুনা সংগ্রহ করে, যা ফরেনসিক পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। এফআইআরের নাম থাকা 3 অভিযুক্তর মোবাইল ফোনও কিন্তু পরীক্ষার জন্য ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছে। নির্যাতিতার অভিযোগ, অভিযুক্তরা শারীরিক নির্যাতনের সময় তার ছবি তুলে রাখে এবং ভিডিওগ্রাফিও করে। ইন্ডিয়া টুডেকে পুলিশ জানিয়েছে যে বাজেয়াপ্ত করা মোবাইল ফোনগুলি পরীক্ষা করে দেখা হচ্ছে যাতে কোনো ভিডিও পাওয়া যায় কিনা। অপরাধ স্থল থেকে পাওয়া নমুনা এবং ধৃত অভিযুক্তদের বাজেয়াপ্ত করা কাপড় ব্যবহার করে সেখানে ডিএনএ পরীক্ষা করা হবে। পুলিশের আরও দাবি যে কলেজ প্রাঙ্গণের ভিতরে এবং বাইরে সিসিটিভি ফুটেজ সিট বাজেয়াপ্ত করেছে। সূত্র বলছে যে যদিও অপরাধ স্থলের ভিতরে কোনো সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল না, যা নিরাপত্তারক্ষীর কক্ষ, তবে কলেজ প্রাঙ্গণে স্থাপিত ক্যামেরা থেকে বাজেয়াপ্ত করা সিসিটিভি ফুটেজে অভিযুক্তর সঙ্গে নির্যাতিতার গতিবিধি স্পষ্টভাবে দেখা যাচ্ছে। ধৃত অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণে এই ফুটেজগুলো বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেই জানা যাচ্ছে। কলেজ প্রাঙ্গণে নজরদারি জোরদার করার জন্য আগে 3টি ক্যামেরা ছাড়াও আরও 4টি সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। অপরাধ পুনর্গঠনের জন্য শারীরিক নির্যাতনের শিকার ওই ছাত্রীকে দক্ষিণ কলকাতার এই কলেজের ভিতরে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়। কলকাতা পুলিশের বিশেষ তদন্তকারী দল শনিবার রাত 9:33 নাগাদ কলেজে পৌঁছায় এবং সেখানে কিন্তু এই পুরো বিষয়টাকে রিক্রিয়েট করা হয়, যেখানে তাকে নৃশংসভাবে নির্যাতন করা হয়। এর আগে তাকে আলিপুর আদালতে নিয়ে যাওয়া হয় এবং প্রধান বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের সামনে গোপন জবানবন্দি রেকর্ড করা হয়। শনিবার কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে নির্যাতিতা এবং ধৃত প্রথম 3 অভিযুক্তর মেডিকেল পরীক্ষাও করা হয়। অভিযুক্তের মেডিকেল পরীক্ষার রিপোর্টও নির্যাতিতার রিপোর্টের মতোই গুরুত্বপূর্ণ, যদিও এখনও সমস্ত রিপোর্ট পাওয়া যায়নি। শনিবার নির্যাতিতাকে মানসিক পরামর্শ দেওয়ার জন্য কলকাতা পুলিশের একজন অনুমোদিত কাউন্সিলরের কাছেও নিয়ে যাওয়া হয়। কলকাতা পুলিশের বিশেষ তদন্তকারী দল গ্রেফতার হওয়া অভিযুক্তদেরকে লকআপে জিজ্ঞাসাবাদ করছে। তাদের হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তবে সূত্রের দাবি 3 জন অভিযুক্ত পুলিশকে বিভ্রান্ত করার জন্য প্রত্যেকবার বয়ান বদল করছে। সত্য প্রকাশের জন্য সিট গ্রেফতার হওয়া সমস্ত অভিযুক্তদের মুখোমুখি হবে। অন্যদিকে পুলিশ কলেজ কর্তৃপক্ষকে বুধবার সন্ধ্যায় অপরাধ সংঘটিত হওয়ার আগে কলেজে উপস্থিত ছাত্রদের একটি তালিকা সরবরাহ করতে বলেছে। পুলিশ জানিয়েছে যে সাক্ষী হিসেবে ওই সমস্ত ছাত্রদের বক্তব্য রেকর্ড করা হবে। এই নিয়ে আমার কলিগ রাজেশ সাহা একটি রিপোর্ট দিচ্ছেন, সেই রিপোর্ট রইল আপনাদের জন্য। কসবা কাণ্ডের তদন্ত করতে গিয়ে কলকাতা পুলিশের হাতে উঠে আসছে একের পর এক তথ্য প্রমাণ। এই মুহূর্তে যেটা পুলিশ সূত্রে দাবি যে সায়েন্টিফিক এভিডেন্স বা ডিজিটাল এভিডেন্সের দিকে কিন্তু এই মুহূর্তে জোর দেওয়া হচ্ছে। তার কারণ একের পর এক তথ্য প্রমাণ কলকাতা পুলিশের হাতে উঠে আসছে, যেগুলো কিন্তু অভিযুক্তদের বিরুদ্ধেই যাচ্ছে। এবং তার মধ্যে যা যা উঠে এসেছে কলকাতা পুলিশের হাতে, তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে ওই কলেজ থেকে সংগ্রহ করা সিসিটিভি ফুটেজ। কারণ পুলিশ সূত্রে দাবি যে ওই কলেজে আগে থেকে যে ক্যামেরাগুলো লাগানো ছিল, সেই ক্যামেরাতে কিন্তু ধরা পড়েছে অভিযুক্তদের গতিবিধি। যে অভিযোগ করা হয়েছিল যে গত বুধবার সন্ধ্যের পর 7:30টার পর যে অপরাধের ঘটনা ঘটেছিল রাত প্রায় 11টা অবধি,
সেই ঘটনা যেখানে ঘটেছিল সেই সিকিউরিটি গার্ডের রুমে বা পাশে ইউনিয়ন রুমের ভেতরে প্রথমে তারা ছিল এবং পরবর্তীকালে নির্যাতিতকে নিয়ে আসা হয় সিকিউরিটি গার্ডের রুমে, যেখানে মূল অপরাধটি ঘটেছে বলে অভিযোগ করা হচ্ছে। এবং সেই ঘটনাস্থলে সিসিটিভি ক্যামেরা না থাকলেও সিকিউরিটি গার্ডের রুমের বাইরে কিন্তু একটি ক্যামেরা লাগানো ছিল, যে ক্যামেরাতে তাদের এই গতিবিধি ধরা পড়েছে। পুলিশ সূত্রে দাবি যে অভিযোগ পাওয়ার পরেই যখন তারা পুলিশের তদন্তকারী দল যখন কলেজে পৌঁছায়, সেই সময় কলেজের ডিভিআরটি বাজেয়াপ্ত করা হয়। সেখান থেকে 7 ঘন্টার সিসিটিভি ফুটেজ এই মুহূর্তে কলকাতা পুলিশের হাতে এসেছে এবং সেই দিন থেকেই কলকাতা পুলিশের আধিকারিকরা 7 ঘন্টার সিসিটিভি ফুটেজ তারা খতিয়ে দেখা শুরু করেন এবং পুলিশ সূত্রে খবর সেই ফুটেজেই কিন্তু অভিযোগের সত্যতা মিলেছে। তার কারণে পুলিশ সূত্রে দাবি যে ওই ফুটেজে যে গতিবিধি ধরা পড়েছে সেখান থেকে স্পষ্ট যে নির্যাতিতাকে কিভাবে নিয়ে আসা হয়েছিল ইউনিয়ন রুম থেকে, যে অভিযোগ তিনি করেছিলেন। এবং পুলিশ সূত্রে আরও খবর যে ওই সিসিটিভি ফুটেজ অ্যানালাইজ করে দেখা যাচ্ছে যে নির্যাতিতাকে ইউনিয়ন রুম বা কমন রুম থেকে টেনে হিঁচড়ে বার করা হয় এবং বার করছেন মনোজিৎ মিশ্র, যার বিরুদ্ধে মূল অভিযোগ, যিনি প্রধান অভিযুক্ত এই কলেজের প্রাক্তন ছাত্র এবং বর্তমানে অস্থায়ী কর্মী ছিলেন। সেই মনোজিৎ মিশ্রকে দেখা যাচ্ছে, তার সঙ্গে আরও 2জন বর্তমান ছাত্রকে দেখা যাচ্ছে। সেই সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে যে ওই নির্যাতিতা তরুণীকে, ওই ফার্স্ট ইয়ারের ছাত্রীকে কমন রুম থেকে টেনে হিঁচড়ে বার করা হচ্ছে, বার করে নিয়ে যাওয়া হচ্ছে সিকিউরিটি গার্ডের রুমে, তারপরে সেখানে দরজা দিয়ে দেওয়া হলো। এবং এই তরুণী অভিযোগপত্রে যে সময়ের কথা বলছেন ঠিক সেই সময় দরজা খোলা হয় এবং তাকে নিয়ে বাইরে বেরোনো হয় এবং একসাথে তারা বেরিয়ে যান। এই গোটা গতিবিধি কিন্তু সিসিটিভি ক্যামেরার ফুটেজে ধরা পড়েছে, যা এই মুহূর্তে পুলিশের হাতে এসেছে। এবং সেই ক্ষেত্রে কিন্তু যে অভিযোগকারিনী জানিয়েছিলেন সেই অভিযোগের সত্যই কিন্তু প্রমাণ করছে, অর্থাৎ তিনি যে সময় যে স্থান বা যে বর্ণনা দিয়েছিলেন সেটা কিন্তু সিসিটিভি ক্যামেরার ফুটেজে একেবারে স্পষ্ট। এবং ফলে এই যে স্ট্রং এভিডেন্স পুলিশের হাতে এসে পৌঁছেছে, এই তথ্য প্রমাণ কিন্তু অভিযুক্তদের বিরুদ্ধে দোষ প্রমাণ করতে তদন্তকারী সংস্থাকে সব থেকে বেশি সাহায্য করবে। শুধু তাই না, আরও একাধিক তথ্য প্রমাণ এই মুহূর্তে কলকাতা পুলিশের হাতে এসে পৌঁছেছে, তার মধ্যে কিন্তু এই সিসিটিভি ক্যামেরার ফুটেজ গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে। এদিকে রবিবার কসবার ওই আইন কলেজে যান জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার। তিনি জানান যে কলেজ ইউনিয়নের যে রুমগুলো ছিল সবকটি জিনিসই বন্ধ ছিল, তাকে সেখানে ঢুকতে দেওয়া হয়নি, সমস্ত কিছু তিনি পর্যবেক্ষণ করতে পারেননি। এমনকি তিনি নির্যাতিতার সঙ্গে দেখা করতে চেয়েছেন, সেটাও সম্ভব হয়নি। কি বলছেন তিনি শোনাবো। আপনারা শান্ত না হলে আমি কিছু বলবো না। যদি বলতে শুরু করুন নাহলে হবে না। ঘটনা ঘটার পর থেকে এনসিডব্লিউ স্লোমোটো কগনিজেন্স নিয়েছে। মেম্বার হিসেবে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে ভিকটিম এবং তার পরিবারের সাথে কথা বলা, ইন্সপেকশন করা, ক্রাইম সিন দেখা এবং এই ঘটিত যা কিছু আছে সবকিছু দেখাশোনা করে রিপোর্ট সাবমিট করা ইন আ ডে। সেখানে আমি আমার দায়িত্ব করতে এসেছি, কাজ পালন করতে। এখানে এসে কি হয়েছে আপনারা সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলা। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।